হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছোট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। এই হকি আপনি আমার হদ্দি পাইছেন, আপনি এনে আছেন কে? কেটা কইছে না বলতে মুই কই গেছি, মুই কই গেছি, আপনি চেক করুন, মুই কই গেছি। আপনি দোকানে আসছিলেন না, আমি দুটো মশার করবেন এলনটা বাইরা বাইরা দোকান দোকান মুই তো ধ্বংস, মুই শেষ, মোর সব কিছু বরবাদ হয়ে গেছে মামা। কেন ভাই না কি হয়েছে? তুমি আজকে হারা দিনে মোর দোকানে খুলে যাও নাই আরে ভাইজান আসছে না, কি হয়েছে তাই কো? বাবা। এখন এক ভদ্রলোক আইছে, আইয়া হে মোর দোকানে এখন সংসার পাইতে হইছে। খাট টেবিল চেয়ার শোকে সব নামাই বইছে হইনে। এখন যাও না কিছু হয় না, মুই দাওয়াই দিই পারতে আসি না। কি করবো কদি মামা? আপনার ছেলে মেয়ের বয়স কত? ছেলের 10 আর মেয়ের 8। টাকা দেন, টাকা দিয়ে বালসানো লই দিবেন। আরে আমরা তো বেশি দূরে যাচ্ছি না, এই তো সামনে খানবিলায় যাচ্ছি। আর তাছাড়া তোমার দোকান থেকে এখনো আমাদের সওদা নেওয়া শেষ হয়নি। মা পোসাই দোয়া চাই, আমার দোকানতে সদায় যা নিয়েছেন ওই তুমি শেষ। আর কোনো সদায় আপনাকে দেওয়া হইবে না। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আর উত্তেজিত তোমরা কি করবো? উত্তেজিত তোমরা কি করবো? আমি এতগুলো টাকা বাহিরকে আমি চলে দিবেন কি? তো তুমি আমার থাকো আমারে কি টাকা দিয়ে হেফো যাইবে হিন্দে? তুমি আসলে অস্থির একটা ছেলে। অবশ্য এই বয়সে মানুষ একটু অস্থির হয়েই থাকে। আরে অস্থির হবো না কেন? আপনার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার টাকা দেবেন কোথায় দাম নেই। তুমি তো সবই জেনে গেছো, তাহলে আর অস্থির হচ্ছ কেন? ওরে মোর খোদা, অস্থির না হয়ে কি করবো কোন? বাবা আমার তো মাথা মাথা সব ঘুরাইতেছে, কি একটা ভেজালের মধ্যে পড়ছি কত দেখি। সাজু, আমি একটা মানুষ, আমি এখানেই আছি, আমি এই এলাকা ছেড়ে চলে যাইনি। আর তাছাড়া টাকাটা তো তোমার এই মুহূর্তে দরকার নেই। টাকা দিয়ে তুমি কি করবে? টাকাটা তুমি তোমার ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেবে, তাই না? ওরে ওরে আপনি আমার টাকাটা দেন, আপনি আমার টাকা দেন, তারপর ক্যাশ বাক্সে রাখি না দোকানের উপরে রাখি না বইমে ঢুকুই রাখি, হ্যাঁ আমি বুঝবো ভাই। তুমি আমার টাকা দেন আবার। তুমি খামাখা অস্থির হচ্ছ সাজু। টাকাটা তোমার এই মুহূর্তে দরকার নেই, তবুও তুমি অস্থির হচ্ছ। ভাই না আমার কথা শুন ভাইজান, আমি একটু কথা কই। আচ্ছা বলো। বলা যাইতেছে না, এত খান বিলাই যাইতেছে, সেইখানেই থাকবো। তুমি কেমন কথা কও মামা? এতগুলো টাকার দায়িত্ব কি তুমি নেবা কও? বাবার কাছে তো কোনো টাকা নেই, তারপরেও কিন্তু আপনি আপনার টাকা পেয়ে যাবেন আঙ্কেল, তাই না বাবা? হ্যাঁ, ওরে মোর খোদা, ওরে মোর খোদা। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আমার কই যান, আপনি আমার কই যান যে কালকে বিন্নের সময় টাকা কো দিয়ে দিবেন কোন? হ্যাঁ তোমাকে তো বলেছি যে তোমার টাকা তুমি পেয়ে যাবে। কালকে সকালে দেবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনারা যান যান। এই মামা লই যাও। কিন্তু আমাকে টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়ুম না। তোমরা তোমাদের কাজ ঠিক মতো করে যাও, কাজ শেষ হলে তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। ঠিক কইতাছেন তো? হ্যাঁ ঠিক বলছি, কোনো চিন্তা করো না, ঠিক মতো কাজ করে যাও। ঠিক আছে আবুল লাউট। বাবা যাও, এই বেতালা হিন্দু সরাও, আমি এখন দোকান বন্ধ করবো। ভাই তুমি এত অস্থির হও কেন? তুমি এত অস্থির হও কেন? ও আল্লাহ, তুমি ওই যে হ্যাগুলোকে তাল দিয়ে চলতে আছো কি বুঝতে গেছো কারে? বোঝা বুঝি তো কিছু নাই, তুমি যেরকম ওই যে মুরগিরে কাটলে ছটফট ছটফট করে সেরকম করতেছো। আমি ছটফট ছটফট করি, এই যন্ত্রণা সরাও হিন্দে, দোকান বন্ধ করবো। যাও, দোকানে যায় মাথা ঠান্ডা করে বসো। এই দেখি ওড়ো সরো। এই নাও নাও, এই। হাতে হাতে ধরো। পরে নাও, চলো, আমার সাথে। ঘুম নাই তো কেনা বুড়ো কেনা? ঠিক করে দাও।
আপনি কি গৃহিণী মানে হাউসওয়াইফ? জি, আপনি যে অর্থে গৃহিণী ভাবছেন আমি আসলে সে অর্থে গৃহিণী না। কেমন? আমার আসলে গৃহের কোনো কাজ করতে হয় না, আবার ঘরকন্যারও কোনো কাজ করতে হয় না। কীরকম? এই ধরেন রান্না বান্না করতে হয় না, ঘরকন্যার কোনো কাজ করতে হয় না। তাহলে আপনাদের চলে কেমন করে? সব কাজ কি কাজের লোকজন করে? জি না, আমাদের বাসায় কোনো কাজের মানুষ নেই। তাহলে আপনাদের কেমন করে চলে? আমরা আসলে বাইরে বাইরে খাই, আবার বাইরের খাবার কিনে খাই। কিন্তু উনি তো বললেন উনি কোনো কাজকর্ম করেন না, মানে কোনো প্রফেশন নেই। জি, উনি ঠিকই বলেছেন। তাহলে চলে কেমন করে? এত অধৈর্য হচ্ছেন কেন? নিজের চোখেই দেখতে পারবেন কি করে চলে। সরি টু আস্ক দিস কোশ্চেন। ইটস ওকে। আপনি যদি কিছু মনে না করেন, আপনার সম্বন্ধে আমি কিছু জানতে পারি? জি, কোনো অসুবিধা নেই, বলেন। আপনি কি কোনো চাকরি বাকরি করেন? জি না। চাকরি বাকরি করেন না, ঘরকন্যার কাজও করেন না, তাহলে আপনার সময় কাটে কি করে? বই পড়ে। শুধুই বই পড়ে? জি, শুধুই বই পড়ে। আপনি কোথায় লেখাপড়া করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন সাবজেক্ট? দর্শনে। ও আচ্ছা। এসো এসো এসো। হ্যাঁ, তোমরা বসো কিনে। হ্যাঁ, এসো, তোমরা সাবধানে এসো। হ্যাঁ, ওই জায়গায় রাখো মালগুলো। ভাইজান ব্যাগের মধ্যে কি লোহা বসছে? আরে না, এই কয়টা মাল সামান, তাতে তুমি বিরক্ত হয়ে যাচ্ছ। আমি আরিফ হাসান, আমি বাবার ছেলে। হ্যাঁ, আমি কঙ্কনা ইসলাম, আমি বাবার মেয়ে। তাই না বাবা? জি জি। আমি কামরুল ইসলাম, আমি একজন সাংবাদিক। তারিফ হাসান, আপনি কোন ক্লাসে পড়েন? আমি কোন ক্লাসে পড়ি না। তুমি স্কুলে যাও না? জি না। তুমি লেখাপড়া করো না? করি নিজের ইচ্ছা মতো। ভাই সাহেব, কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমার আসলে এই মুহূর্তে 1200 টাকার খুব দরকার। আপনার কাছে কি টাকাটা হবে? আমি অবশ্য আপনাকে টাকাটা দিয়ে দেবো। টাকাটা দিতে পারি, কিন্তু আপনি ফেরত দেবেন কিভাবে? আপনি তো কোনো কাজকর্ম করেন না। টাকাটা কিভাবে দেবো সেটা বড় কথা না, তবে আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো। কিন্তু আপনি যদি টাকাটা না দেন, তাহলে আমি ওই ভ্যান চালকদের বিদায় করতে পারবো না। আর ওদেরকে বিদায় না করতে পারলে ওরাও হয়তো এখানে থাকতে চাইবে। টাকা না নিয়ে তো আর ওরা যাবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, টাকাটা আপনাকে আমি দিচ্ছি, কিন্তু মনে রাখবেন টাকাটা কিন্তু আমাকে ফেরত দিতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো ঠিক আছে, আপনারা বসুন, জি জি। আমি টাকাটা নিয়ে আসছি। যাক, এবারের মতো একটা ব্যবস্থা বলো। কামটা কিরকম হইলে? কি বলতেন হান কাম হইলাম মুইলে বেটা বরিশালে পোলা মোরে বোধাই বেনি ফি গেলে মোর টাহা যেরকম মুখ মুই উড়ি দিলুম আচ্ছা দেখি আগে বেনালারা কি করে ওর আগে আউক লাগলে যে হারাইতে হিনে বই থাকতো আয় দি তোরা টাহা দেবে না লাগছে কি আয় এই নাও, এখানে 1200 টাকা আছে। 1000 টাকা তোমাদের পারিশ্রমিক আর 200 টাকা বকশিস। ভাইজান একখান কথা জিগাই, কিছু মনে করেন না। কিচ্ছু মনে করবো না, বলো। আমরা পেতুম যে দোকানে থামলাম, এই দোকানের 78 টাকা আপনি দিতে পারলেন না। সেটা তোমার জানার বিষয় না। তুমি তোমার টাকা পেয়েছো, জি জি খুশি? জি এখন যাও তো। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম আলাইকুম। আবুল, জি তোমরা আসলে খুব অস্থির, বুঝলে? জীবনে কোনো সময় কোনো বিষয়তে অস্থির হবে না, দেখবে সমস্যা থাকবে। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। ওয়ালাইকুম। মা, এখন আমরা কি খাবো? এই যে ভাই আবুল ভাই এদিকে আন ভাইজান, এদিকে আন। সাধু ভাই, একটু কথা কম ভাইজান, এদিকে আন। তুমি অন্য দোকান বন্ধ করো নাই? ভাইজান আমার চিন্তা আপনারা হইলেন না, আপনাকে খবর কি হেই আগে কোন? আমাকে আবার কি খবর? মানে আপনারা কি ওই টাকা পয়সা ঠিকঠাক মতো পাইছেন? হ, পাইছি তো। কয় টাকা পাইছেন ভাইজান? 1200 টাকা।
1200 টাকা হ্যাঁ কোন কি 1000 টাকা ভাড়া আর 200 টাকা বকশিস। তাই আমার দি কইলে হাকো টাকা পয়সা কিছু নাই, পরে দেবে কি এত পাইছিলি কেমন? আরে হেইটাই তো বুঝলাম না। এই প্রথমে যে দোকানে গেলাম হেনে 78 টাকা বাকি আছিল, হের কাছে তো টাকা নাই। এই দোকানদার হেই মারে তো সেই মারে। আমার মনে হয় কি তাহা হের বৌদ্ধর আসলে হে ডরে চায় নাই। আরে না, আর বউ তো হুদাই বইয়া থাকে আর বই পড়ে। কোন কি তা হে তুগলা টাকা দিলে কেমনে? মোট টাকা দিলে নাকি? কি সমস্যা কি হের? কোন দিহি এটাই তো বুঝতেছি না, এর কাছে টাকা নাই এটা আমি কনফার্ম। কি বিপদের কথা, মাথা তো কিছুই হানতে আসে না। তুমি চিন্তা করো না সাজু ভাই, তোমার টাকা না দিয়া কই যাইবো? তুমি হলো মহল্লার দোকানদার। হেরা ঠিক আছে, মুই মহল্লার দোকানদার, মোর আর একটা পরিচয় আছে। মুই হইছি বরিশিল্লা পোলা। টাকা কিরকম পেঁচাই পেঁচাই বাইরে লাগে হে আমার জানা আছে, অসুবিধা নাই, টাকা বাইরে গেলাম। মেলা রায় তৈল সাধু ভাই, আমরা তাইলে জায়গা দোকানপাট বন্ধ কইরা তুমি বাইর যাও। আবার এইদিকে আইলে তোমার হাতে চা খাইয়া যাবো। হ লজাই আসি সাজু ভাই। আসি সাধু ভাই। আচ্ছা ঠিক আছে, যান। টাকা পাইছেন এখন তো যাইবেন আপনারা, যান, সমস্যা নাই। কি বিপদের কথা, মোট টাকা দিলে না কেন? টাকা 1200 টাকা দিয়ে গেলে 1000 টাকা দিলে না। কি পেছনের মধ্যে পড়লাম কদি? তোমরা কি খাবে? আমি ভুনা খিচুড়ি খাবো। আর তুমি? আমিও খাবো। আচ্ছা। ভাইজান ঘরে তো খিচুড়ি নাই, আমি ওই যে ভাইজানের লেগে ভাত রাঁধছিলাম একজনের লেগে, এখন তো অল্প কয়টা আছে, হইলে তো একজনের হইব। তুমি চিন্তা করো না দরবেশ, আমরা ঠিক ম্যানেজ করে নেব। বাবা, হ্যাঁ? আমি ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস ভুনা খাবো। আর তুমি? আমি মাংসের সাথে ইলিশ ভাজাও খাবো। ঠিক আছে। আচ্ছা দরবেশ, তোমার কাছে পোলার চাল আছে? যে ভাইজান আছে। আর তেল মশলা এসব আছে? সেইটা আছে, কিন্তু ভাইজান এই ফ্রিজে তো ইলিশ মাছ আর মাংস নাই। ও, কিন্তু বাচ্চারা যে খেতে চাইলো, এখন কি যে করি? ভাইজান এত রাইতে তো দোকানও খোলা নাই। আচ্ছা, ফ্রিজে কি আছে? ফ্রিজে তো শুধু রুই মাছ আছে। আচ্ছা, তোমরা রুই মাছের দো পেঁয়াজা আর ভুনা খিচুড়ি খাবে? এটা তো কখনোই খাইনি। এটা কি খুব মজার হবে? হ্যাঁ, খুব মজা। হ্যাঁ, আমি খাবো। আমিও খাবো। ভাইজান এখন তো রানতে রানতে বেলা দেরি হয়ে যায়। তুমি চিন্তা করো না, আমি নিজেই রান্না করব। ভাইজান আপনি এগুলো কি খন? আমি ভালো রাঁধতে পারি জানো, রান্না জিনিসটাকে আমি বেশ উপভোগ করি। রান্না জিনিসটা এর সঙ্গে কুরবানির একটা ফ্লেভার আছে। মনে করো তুমি অনেক কষ্ট করে অনেক দিন ধরে পেলে পুলে একটা ছাগল বড় করলে, তারপর কুরবানি দিতে গেলে কেমন মায়া মায়া লাগবে না? তা তো লাগবই। এই রান্নাটা হচ্ছে ঠিক সেরকম। অনেক কষ্ট করে অনেক তেল মশলা দিয়ে একটা রান্না করলাম, তারপর কি হলো? সবাই মিলে এসে খেয়ে ফেললাম, ব্যাস সব শেষ। কি ইন্টারেস্টিং না? ভাই এক কাপ চা দেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইজান, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ভাইজান, ওই আপনি কি কাজটা ঠিক করছেন কোন? আপনি কোন কাজটার কথা বলছেন? ওই যে আপনি একটা লোক এনে খান বিলাই উঠেছেন না? কেন, সমস্যা কি? সমস্যা আছে। একজন লোক বিপদে পড়েছে, কয়েকদিনের জন্য আশ্রয় নিয়েছে। সমস্যা আছে, আপনারা সহজ সরল বুঝাইছে, আপনি বুঝতে পারেন নাই। আপনি জানেন আমি কি করি? না ভাইজান, কি করেন আপনি কন্ধি? আমি একজন সাংবাদিক। সাংবাদিক? আল্লাহ, কোন কি ভাইজান? আপনি আমার একটা উপকার করেন ভাইজান। কি উপকার? ওই যে ওই খানবিলা যে মেহমান আছে না, হ্যাঁ দ্বারে মুই খারান দেখকে লই। 1550 টাকা পাবো ভাইজান, আপনি একটু টাকাটা আমার উড়িয়ে দিয়েন। আপনি ওনার কাছে এত টাকা পাবেন কেমন করে? আর কইেন না, কালকে 6 জন মানুষ এহিন হইয়া একাল যা খুশি হেই খাই গেছে। 6 জন মানুষ আপনার দোকান থেকে 1000 টাকার উপরে খেয়েছে? আপনার দোকানে কি এমন জিনিস আছে যে 1000 টাকার উপরে বিল হয়েছে? কি করেন আপনি?
কত মাল জিনিস দেখছেন আপনি কি মোর অবিশ্বাস করেন এই দেখেন এখন সব লিখকে থুছি এই পাই টু পাই সব লিখকে থুছি হ্যাঁ খাইতে খাইতে হ্যাঁ কথাবার্তা শুনলে বুঝছি যে হ্যাঁ মানুষ বেশি সুবিধার না এলাকা গেলে সব হিসাব লিখকে থুছি এই দেখেন 1550 দেখেন একালে এই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার হিসাব দেখতে হবে না। আর উনি তো এখনো পালিয়ে যাননি, আপনি এত অস্থির হচ্ছেন কেন? ও আল্লাহ আপনিও তো ইহান নাহান কথা কন আপনারও বজাই হেলাইছে। আমি ওনার মতো কথা বলতে যাব কেন? আমি আমার মতো কথা বলছি। আর উনি আপনার টাকা না দিয়ে এখান থেকে যেতে পারবে না, ঠিক আছে? তাইলে তাইলে এই টাহার জিম্মা আমনে, ঠিক আছে? এই কই থাকলে কই থইলাম মুই আপনি দেবেন এই টাহা না দিলেও। আমি কেন ওনার টাকা জিম্মা হতে যাব? কে আপনি হারে আনছেন না খান বিলাই তা দায়িত্ব আপনি নেবেন না? একটা মানুষ বিপদে পড়েছে পরিবার পরিজন নিয়ে, তাকে সাহায্য করব না? আজকে যদি কোনো কারণে আপনিও বিপদে পড়তেন, আমার সামর্থ্য মতো আমি আপনাকেও সাহায্য করতাম। ভাইজান ভাইজান আমি অনেক বিপদে পড়ছি। একজন লোক এই দুটো দোকান 1000 ঠোর উপরে বাহি দোকান চালামু কেমনে কোন মাল জিনিস কি শুরুতেই না। ভাইজান আপনি একটু উপকার ডুমর করেন ভাইজান, আপনার আদর ধরি ভাইজান, আপনার আদর ধরছি। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি তো দেখছি টেকনোক্র্যাটদের মতো কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বিষয়টা দেখব। উনি যাতে আপনার টাকাটা দেয় সেই বিষয়টা আমি খেয়াল রাখবো, ঠিক আছে? আছে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই চা কিরম বানামু? চা চিনি দিয়ে মুখাই চামচ কন্দি? না না না, চিনি একদম চিনি ছাড়া। চিনি ছাড়া খাইবেন? আচ্ছা বন্ধু লাগছি। মানুষ তো সব একরকম হয় না, বুঝুন নাই? এই লিগে আপনার দেখে বুঝি যে আপনি আসলে একজন নিতান্তই ভদ্রলোক। টাকা পয়সা হাতের ময়লা আজ গছে কাল নাই, গরিব মানুষ ফাঁসাই দিয়ে একটু কাপটা ভালো মতো ধুয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কাপ দেওয়া পাইছে না, কাপ ধুই রাখছি। আচ্ছা ঠিক আছে, একটু পর পর কাপ দিই বুঝলেন, কারণ কত মানুষজন আয় বুঝেন না, বিদেশি লোকজন আয়। হ্যাঁ এই জিনিসটা একটু সবসময় খেয়াল রাখবেন, জি ঠিক আছে? নেন ধন্যবাদ। খান। আর আপনার যদি কিছু লাগে কোনো সময় আপনি কইেন, অনেক মাল জিনিস দেখেন, কত মাল জিনিস আপনি 1000 টাকার কি মাল আছে। ঠিক আছে ঠিক আছে। সেদিনও 7500 টাকার মাল উঠেছি। জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায় না, মানতে চায় না। জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায় না, মানতে চায় না। এ কথা সহজে কেউ মানতে চায় না। সাগুপ্তার গান শুনছেন? চায় না। জি, ওর গানের গলা বেশ মিষ্টি, যে কোনো গানই ওর কাছে খুব সুন্দর লাগে। এমনকি ওই সুরা যখন পড়ে তখনও খুব সুন্দর লাগে। ও আচ্ছা, আপনি কি বাসা খুঁজছেন? না, এখনো শুরু করিনি। আপনি চিন্তা করবেন না, আপনাদের বিড়ম্বনার মধ্যে ফেলবো না। সেই চেষ্টাটাই একটু করুন। জি, আসলে ইচ্ছে করেই তো আপনাকে বিড়ম্বনার মধ্যে ফেলিনি। না ঠিক আছে, আপনি বাসা দেখুন, আমি 2-1 দিনের মধ্যেই চলে যাব। কোথায় যাবেন? লন্ডন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনাকে বিড়ম্বনার মধ্যে ফেলবো না। আচ্ছা, ওই মোড়ের দোকানদার সাজু, ওর কাছে মনে হয় আপনি বেশ কিছু টাকা বাকি করেছেন। সাজুকে অবশ্য আমি বলেছি এ বিষয়ে চিন্তা না করতে। কেন যে ছেলেটা এত চিন্তা ভাবনা করে, তো অস্থির প্রকৃতির ছেলে। দেখুন, ওকে দোষ দিয়ে তো আর লাভ নেই। আল্লাহ তাআলা তো আর সব মানুষকে একই চরিত্রে ধীর স্থিরভাবে তৈরি করে না। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। প্র্যাকটিস বলে তো একটা কথা আছে। আসলে সাজু যেটা করছে সেটা এক ধরনের প্র্যাকটিস। সেটা কি রকম? এই ধরুন, এই ধরনের দোকানদাররা সবসময় কাস্টমারদের একটা দৌড়ের মধ্যে রাখতে চায়। তাদের পূর্ব অভিজ্ঞতার জায়গা থেকে হয়তো তারা তাদের কাস্টমারদের সাথে এরকম আচরণ করে থাকে। সোজা কথায় বলতে গেলে তারা হয়তো করতে বাধ্যই হয়। সেটা অবশ্য ঠিক। মানুষ যখন সাম্য অবস্থায় ছিল তখন অবশ্য তাগাদার বিষয় ছিল না।